অনেকদিন পর মিরপুরের একটি ভাইরাল রেস্টুরেন্টের ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চিন্তা করছিলাম যে কি নিয়ে ভ্লগ করা যায়, বাট ইতোমধ্যে ফুড ব্যাংকে এত প্রচার হয়ে গিয়েছে এই রেস্টুরেন্টটি নিয়ে। তো আমি ঠিক এখানেই চলে আসলাম। একদম বাহিরের গেট থেকে স্টার্ট করেছি, দেখো কি নাইসলি লাইটিং ইন্টেরিয়র করা এই রেস্টুরেন্টটায়। একটা গেট দিয়ে বের হয়ে দেন এই জায়গাটাতে দেখো তোমরা কি সুন্দর একটি ডেকোরেশন করা, এতটুকুই বোঝা যাবে যে কি এক্সক্লুসিভ ভাবে এই রেস্টুরেন্টটি করা। তো এনিওয়েজ এটা একটা রুফটপ রেস্টুরেন্ট বলে বেশি বিখ্যাত হয়ে গিয়েছে। তো আমি আগে রুফটপটাতেই চলে আসলাম। ২ তলা পর্যন্ত এই রেস্টুরেন্টটি কি দেখতে পাচ্ছ যে একদম আলাদিনের চেরাগ দিয়ে তৈরি আলাদিন রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে আলাদিন রেস্টুরেন্ট, এবং ঠিক আলাদিনের যে রহস্যময়ী একটি ভাব, সেই জিনিসটা কিন্তু একদমই রেস্টুরেন্টের মধ্যে ফুটে উঠেছে। আর কি বলবো, পিকচার তুললে তো পুরা 3D একটা ভাইব আসে। এই জায়গাটাই যেন এই রেস্টুরেন্টটির সবচেয়ে ফেমাস পয়েন্ট। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা রেস্টুরেন্ট দেখে দিচ্ছি। এই যে এখানে কি সুন্দর করে আলাদিন রেস্টুরেন্টের লোগোটি দেওয়া। দেন এক কর্নার থেকে তোমাদের জন্য পুরো রুফটপের ভিডিওটি নিচ্ছি। সিটিং গুলো খুব সুন্দর করে দেওয়া, রাস্তার পাশে একদম রুফটপটিতে একটা সারি করে অনেক সিটিং দেওয়া, আরেক পাশে এইভাবে মনে হচ্ছে যে কোনো অ্যাডভেঞ্চারাস কোনো একটি রুফটপে রেস্টুরেন্টের ভিতর চলে এসেছি। এবং লাইটিং এর ব্যবস্থাগুলা খুবই নিত্য নতুন, বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে সাজানো। এবং এখানে এই যে দেখতে পাচ্ছ রুফটপটি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কাবাব সেকশনটা রুফটপে করেছে ওরা। এখানে সব ধরনের কাবাব মেক হয়। তো এই যে অলরেডি তাদের অর্ডারকৃত কাবাবের সেকশনটি সাজানো হচ্ছিল। আর দেখতে পাচ্ছ বেসিনের জায়গাটা একটা কাঠের ইন্টেরিয়র করে করা। তো সব মিলিয়ে পুরোটা ভিউ খুবই ডিফারেন্ট, একদম আদার্স রুফটপের চেয়ে এটা একটু অন্যরকম পরিবেশে করা। তো আমার তো বেশ ভালো লেগেছিল, তো আমি নিজেও ভিডিও করলাম। দেন আবার এই আলাদিনের যে ম্যাটটি, এটা দেখে বসে পড়লাম। এখানে ছবি তুললে কিন্তু তোমরা দেখতে পাবে একদমই মনে হবে যে তোমরা এই মাদুরে করে ভাসছো। এবং মাথার উপরে দেখো আলাদিনের চেরাগ করা আছে। চেরাকে ঘষা দিলেই এই ম্যাট উড়ে চলে যাবে, তোমরা যে যেখানে চলে যেতে চাও। তো অনেকটাই কিন্তু এরকম। তো যাই হোক, দেখতে পাচ্ছ যে ফটো ফ্রেন্ডলি রেস্টুরেন্টে কি চমৎকার। তো আমরা রুফটপটি আগে ঘুরে দেন নিচে যাব, এবং নিচে বসে আমরা অর্ডার করব খাবার। তো নিচে নামতেই এক কর্নারে দেখো, সিঁড়ি দিয়ে উঠতেই তোমরা এই ডেকোরেশনটা পাবে। কি সুন্দর সিটিং গুলা করেছে। শুধু খেতে বসার জন্যই সিটিং নয়, এখানে ছবি তোলার জন্যও অনেক খরচ করে অনেক ডেকোরেশন করেছে। এই জায়গাটা তো কি বলবো, এই যে তার্কিশ যে ম্যাট গুলো, ডিজাইন গুলো সবকিছু কিন্তু খুব এক্সপেন্সিভ ক্যাটাগরিতে করা। তো এখন আমরা সিঁড়ি দিয়ে দোতলা থেকে নেমে যাচ্ছি, কজ নিচে কিন্তু এসি রুম করা। আর বাহির থেকে যতটা ছোট এই রেস্টুরেন্টটা আমি ভেবেছিলাম, এটা যে ঘুরিয়ে ঘুরিয়ে ওরা এত বড় এই ভিতরে স্পেসটা, আর প্রত্যেকটা দেয়ালে দেয়ালে যে এত সুন্দর করে কালারিং বা ডেকোরেশনটা করবে, এটা আসলে আমি ঢুকেই বুঝতে পেরেছি। তো এই তো এই জায়গাটাই তোমাদেরকে ওই সময় দেখাচ্ছিলাম যে খুব সুন্দর করে আলাদিন ভাইব দিয়ে করা। দেন এসি রুমে ঢুকতেই কিন্তু পেয়ে যাবে আলাদিনের দৈত্য। তো আলাদিনের দৈত্য দেখতেই কিন্তু এই আলাদিন রেস্টুরেন্টে তোমাদের চলে আসতে হবে। আর এই জন্য কিন্তু এই রেস্টুরেন্টটি একদমই আনকমন, একদম মিস করা যাবে না। তো দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কি গর্জিয়াসলি করা। আর প্রচুর গেস্ট ছিল, রিভিউ তো একটার পর একটা আসছেই। তো আমি খাবারের রিভিউ নিজে খেয়ে দেন তোমাদের দিব। তো গ্লাসটা বিশাল বড় একটি মিরর করা, তো এখানে অনেকক্ষণ ভিডিও নিলাম। দেন অনেক টিকটক করলাম। সব ভিডিও করে দেন আমরা বসে আমাদের ফুড অর্ডার করেছিলাম। তো আমরা ফ্যামিলি কিন্তু ৪ জন চলে এসেছি এবং আমাদের সিট নিয়ে নিয়েছি, কজ দেখছিলাম যে যতই রাত হচ্ছিল গেস্ট এসে একদম সিট বুক হয়ে যাচ্ছিল। অনেক সময় তোমাদের এমন আছে যে এসি রুমের জন্য অনেক বড় সিরিয়ালে দাঁড়াতে হতে পারে। তার জন্য তোমরা একটু আগে রিজার্ভ করে আসতে পারো, আবার এসে রুফটপ ঘুরে টুরে দেন স্পেস পেলে বসেও যেতে পারো। যেহেতু এখন অনেক গরম, রুফটপে বসার বেশি ইচ্ছা ছিল, ওখানে না বসে আমরা নিচের এত সুন্দর ডেকোরেশন এসি রুমে দেখেও কিন্তু নিচেই বসে। তো তোমরা কাবাব বা যে কোনো আইটেম কিন্তু নিচে বসে অর্ডার করতে পারো, বাট লাইভ কিচেনে তোমরা কাবাব আম বা বারবিকিউ হচ্ছে সেটা দেখতে দেখতেও কিন্তু খেতে পারো রুফটপে বসে। তো তোমরা ইনডোর আউটডোর দুটোই কিন্তু এনজয় করতে পারছো এই রেস্টুরেন্টের মাধ্যমে।
সো ছোট্ট করে তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই। যে দেখতে পাচ্ছ টার্কিশ, ইন্ডিয়ান, কাবাব, নান, ডেজার্ট, কোল্ড কফি, তারপর হচ্ছে এই পাশে আছে হচ্ছে চাইনিজ কুইজিন, সালাদ, চিকেন, বিফ কারি, ভেজিটেবল, রাইস, চাউমিন। আর সেট মেনুগুলো খুব সুন্দর, সেট মেনুর কালেকশন আমার খুব ভালো লেগেছে ওদের। আর আলাদিন রেস্টুরেন্টে হচ্ছে তোমরা টার্কিশ কাবাব প্লাস হচ্ছে মানে কাবাবেরই আলাদা একটা মেনু পাবে, বিগ প্ল্যাটার, শর্ট প্লেটার, সবকিছুর একটা সুন্দর করে মেনু ক্রিয়েট করা হয়েছে। তো আমরা এখানে অর্ডার করেছি অ্যাকচুয়ালি হারিয়ালি কাবাব। দেন হচ্ছে এই যে এটা হারিয়ালি কাবাবটা খুব সুন্দর করে সার্ভ করে ওরা, এই যে কয়লা দিয়ে সার্ভ করেছে, যার জন্য একদম স্মোকি ফ্লেভারটা খুবই সুন্দর ছিল। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে খাবারটা। আর সেটার সাথে যে একটা সস দিয়েছে, সসটা ভালোই উপযোগী। আর চিকেন আদানা অ্যান্ড বিফ আদানার একটি প্ল্যাটার নিয়েছিলাম। চিকেন আদানার সাথে এইভাবে নান রুটির উপর সাজিয়ে দিবে সালাদ সহ। আর সেম ভাবে বিফ আদানাটাও নিয়েছিলাম। তো এই খাবারটা আমার খুব ভালো লেগেছে। সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আমরা নান আর এই কাবাবটা আলাদা নিয়ে থাকি, বাট তোমরা এই প্ল্যাটারটা নিয়ে দেখো, একটা জুসি ভাবটা, আম, খুব চমৎকার একটি শর্মা টাইপের একটা ফুড লাগছিল। আদানাটা এই নানের ভিতর পুরে যখন তোমরা সালাদ সহ এই স্পেশাল সসটা সহ খাবে, এটা একদমই ডিফারেন্ট একটা ফুড হিসেবে আমার কাছে লাগছিল। তো ভ্লগটি কেমন লাগলো আমাদেরকে জানাবে কমেন্ট বক্সে। তো আজকের মতো আল্লাহ হাফিজ।